বিপিএল আসে, বিপিএল যায়। সেই বিপিএল ঘিরে কেউ খুঁড়ে গর্ত, কেউ বানায় পুকুর, কিংবা কেউ নিজের আখের গুচাতে সেখানেই বানিয়ে ফেলে মহাসমুদ্র। সেরকমই কিছু তথ্য উঠে এসেছে স্টার প্লের হাতে। স্টার প্লে ছুটতে চায় অনিয়মের পিছনে, সেই দলিল ধরে আগাতে চায় অনেকটা পথ। স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, বিশেষ প্রয়োজনে ব্যবহার করা এই যন্ত্রগুলোর নাম ওয়াকিটকি। জরুরি অবস্থা ও দুর্গম এলাকায় বেশি নির্ভরযোগ্য এবং বিপদের সময় সবচেয়ে বেশি কার্যকরী এই ওয়াকিটকিও ছাড় পায়নি দুর্নীতির কালো থাবা থেকে। স্টার প্লের হাতে আসা বিসিবির নতুন দলিল বলছে, সবশেষ বিপিএল আয়োজনে ৩০টি ওয়াকিটকি কিনেছিল ক্রিকেট বোর্ড, কিন্তু সেখানে হয়েছে হলিউড। মোটরোলা জিপি ৩২৮ মডেলের ৩০ পিস ওয়াকিটকির জন্য ১০,২৫,০০০ টাকা বাজেট ধরা হয়। পরবর্তীতে দেখা যায় সেই অঙ্ক কেটে হাতে লিখে দেয়া হয়েছে ১০,৬০,৮৯০ টাকা। বিসিবি থেকে দেয়া ওয়ার্ক অর্ডার আর বিলে লেখা থাকা টাকার অঙ্কে গড়মিল পরিষ্কার। শুধু তাই নয়, প্রতি পিস ওয়াকিটকির দাম ধরা হয়েছে ৩৫,৩৬২ টাকা করে। আদতে এই মডেলের ওয়াকিটকির প্রকৃত মার্কেট মূল্য মাত্র ১৪,০০০ টাকা। প্রতিটি ডিভাইসে দাম ধরা হয়েছে ১১,০০০ টাকা করে বেশি, অর্থাৎ ৬,৪০,৮৯০ টাকা দুর্নীতি করা হয়েছে মানুষের নিরাপত্তার কাজে কেনা ওয়াকিটকিতে। এই বিষয়ে জানতে ঢু মারা যাক জেবেক সার্ভিস লিমিটেডে, যারা কাজ পেয়েছে বিসিবি থেকে। আমরা একটু জানার চেষ্টা করবো যে তারা কিভাবে কাজটি পেয়েছিল এবং কি দামে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তি করেছিল। চলুন তাদের কাছ থেকে একটু ক্লিয়ার হওয়া যাক যে আসলে কি মডেলের ওয়াকিটকি ছিল বা কি কোয়ালিটির ছিল, সেগুলো একটু জানা যায়। আমি কোনো সিদ্ধান্ত দত্ত না, আমি ভয় পেয়ে গেলাম। আপনারা আসতেন, ওয়াকিটকিগুলো যখন নেয়, ওয়াকিটকি সম্বন্ধে ওদেরকে বলে দিছিলাম ফুললি ডিসচার্জ না হলে পরে আবার চার্জ করতে হয় না। ওরা অ্যাকচুয়ালি ওয়াকিটকির ব্যবহার জানে না। চেঙ্গিস খান আমাকে রিং করেছিল যে ভাইয়া আমরা এটা তো নিলাম, আমাদের এটা তো কাজ। বললাম যে আপনারা কিভাবে ইউজ করেন। জানিয়েছি 1 বছর পরে। এগুলি তো ওয়ারেন্টিও থাকে না আসলে। ভালো কোশ্চেন হচ্ছে মোটরোলা কি মোটরোলা এই প্রোডাক্টটাকে মোটরোলা নিজে বানায় না এটা ওইএমরা এখনো বানায়? ওইএম বলতে চায়নাতে, এগুলো প্ল্যান্ট তো চায়নাই। আমরাও জানি না অনেস্টলি, কারণ ওইখানে বড় হয় হলো বাণিজ্য। তাই বিসিবির সাথে কোনো সম্পর্ক নাই যে ওইখানে ওই পুকুর চুরি হয় বা পুকুর ডাকাতি হয়। এখানেই শেষ নয়, একটি নির্দিষ্ট গোষ্ঠীর বড় অঙ্কের মুনাফা নিশ্চিত করতে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জায়গায় কেনা হয়েছে নিম্নমানের ওয়াকিটকি। ব্যাটারি সমস্যা, দুর্বল কানেকশন, চার্জিংয়ের সমস্যা সহ নানা সমস্যায় জর্জরিত এই ডিভাইস, যেটা অনেক দেশেই ব্যবহার বন্ধ হয়ে গেছে আরও ৩ বছর আগে। তারপরও কেন কেনা হলো, কার স্বার্থে, জানতে চাওয়া হয় বিসিবির প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা চেঙ্গিস খানের কাছে। আমাদের ওয়ার্ক অর্ডার আমাদের পেডেই দেই, আমাদের সাদা কাগজে কোনো কিছু থাকে না। কনসার্ন ডিপার্টমেন্ট থেকে তারা একটা যাচাই বাছাই করে, তারা প্রোডাক্টের একটা করে গুণগত মান যাচাই করে, তারা সিলেক্ট করে আর কি যে আমাদের এটা দরকার। সেখানে তখন চেয়ারম্যান স্যার ছিল হচ্ছে মাহবুব স্যার, আর হচ্ছে দায়িত্বে ছিল তো রতন কুমার বিশ্বাস ছিল, আর হচ্ছে আমার যে বস ছিল ইনচার্জ ফেরদৌস ভাই তখন ছিল ইনচার্জ। এই ওয়াকিটকির কেনার প্রক্রিয়াতেও রয়েছে বেশ ঝামেলা। কাজটি পেতে প্রাইস অফার করে 4টি কোম্পানি। রয়েছে ক্রিকেট পিচের মাটিকাণ্ডের সাথে জড়িত উইনস্টার রিসোর্স, এলিট সিকিউরিটি সার্ভিস নামে একটি কোম্পানি, এমএ টেকনোলজি ও জেবেক। 4 কোম্পানির মধ্যে কাজ পায় দ্বিতীয় সর্বোচ্চ দাম হাঁকানো জেবেক। অথচ স্টার প্লের হাতে আসা দলিলে দেখা যাচ্ছে 4টি কোম্পানির দামই হাতে লেখা কাগজে। নেই বিসিবির কোনো প্যাড, নেই বিসিবির সিইওর স্বাক্ষর। তাহলে কার নির্দেশে কিভাবে টেন্ডার হয়, কিভাবে বা কাজ পায় জেবেক কোম্পানি, সেটা বুঝতে বোধহয় রকেট সায়েন্সের প্রয়োজন নেই। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।